আগের ভিডিওতে কমেন্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো বন্ধুরা, আজকের আমরা শিখবো কি যন্ত্র কোন জায়গায় লাগে বা টোটাল অল রিপেয়ারিং যন্ত্র কি লাগে সেই বিষয়ে নিয়ে আজ কথা বলবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যারা একদমই নতুন, যারা নতুন দোকান করতে চাইছো বা যারা নতুন কাজ শিখতে চাইছো, তাদের অনেকেরই অজানা আছে যে কিভাবে আমি যন্ত্র চিনবো, কিভাবে কোন যন্ত্র কোন জায়গায় কাজে লাগে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। ভিডিওটি চলো বন্ধুরা শুরু করি। তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে। সবার প্রথমে কিন্তু আমরা ভালো করে যন্ত্রগুলো দেখে দেখো বন্ধুরা, আমাদের একটি টোটো গাড়ি রিপেয়ারিংয়ের জন্য এত কিছু যন্ত্র লাগে। তো বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবার প্রথমে এক ধারতে আমরা যাই। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এত কিছু যন্ত্র লাগে। তো বন্ধুরা এমন কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে কিনতে হবে। যারা নতুন কাজ শিখেছো বা যারা নতুন কাজ শিখতে চাচ্ছ, অনেকেরই অজানা আছে যে কী যন্ত্র লাগে, কী অনেকজন অনেকভাবে ভুলভাল বুঝিয়ে দেয়। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, একদম সঠিকভাবে কীভাবে সঠিক যন্ত্র লাগে সেইভাবেই আমরা বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে দেখো বন্ধুরা, আমরা এক ধার থেকে আসি। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে একটি এলাঙ্কি বক্সের প্রয়োজন হবে। এখানে এলাঙ্কি বক্সের কিন্তু আমাদের কিন্তু এতগুলো কিন্তু সবগুলো লাগে না। এই পার্টটা কিন্তু আমাদের কোনোভাবেই কাজে লাগে না, আর নিচের 2-3টা আমাদের কাজে লাগে না। তো যেহেতু আমাদের এলাঙ্কি বক্স কিন্তু আমাদের একটা পুরোপুরি কিনতে হবে। এলাঙ্কি বক্স হয়ে গেল। এবার আমাদের গিয়ার অয়েল দেওয়ার জন্য এলাঙ্কি বক্স কী কাজে লাগে দেখো। এলাঙ্কি বক্স হলো সকার খোলার জন্য কাজে লাগে, মোটর খোলার জন্য কাজে লাগে, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এলাঙ্কি থাকে, সেখানে কিন্তু আমাদের কাজে লাগে। তো বন্ধুরা, এবার আমাদের যে তেল ক্যানটা কী কাজে লাগে। তেল ক্যান হলো গিয়ার অয়েলে যখন দেবো, গিয়ার অয়েলের জন্য বা বিভিন্ন জায়গায় তেল দেওয়ার জন্য, এটা কিন্তু প্রত্যেকেরই জানা আছে। তো বন্ধুরা, আমাদের দুটো যন্ত্র হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, মিটার, এই জিনিসটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি গাড়িতে ইউজ হয়। এই ডিজিটাল মাল্টিমিটারটা বিভিন্ন জায়গায় ভোল্টেজ মাপার জন্য, বিভিন্নভাবে আইসি চেক করার জন্য প্রত্যেক কাজে কিন্তু আমাদের এই মাল্টিমিটারটা লাগে। তো বন্ধুরা, আরও একটা কথা বলে দিই, প্রত্যেকের জানা উচিত হয় যে এমএসটি টোটোমের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপটি বিজনেসের ভিতরে যে গ্রুপটি আছে, গ্রুপটির ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রের ছবি দেওয়া থাকবে। প্রত্যেক যন্ত্র কিন্তু পাওয়া যাবে, যার যা প্রয়োজন আছে সেখান থেকে কিন্তু করতে। আর আমাদের কিন্তু একটি টেস্টিং ডিভাইস তৈরি করা হয়েছে এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে, একটি কন্ট্রোলার মোটর টেস্টিং ডিভাইস তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, সেটাও কিন্তু সেই প্রোফাইলে থাকবে। যার নিতে ইচ্ছুক কিন্তু ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে বা আমার চ্যানেলে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে টেস্টিং ডিভাইসটা কীভাবে কাজে লাগে। দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমাদের টেস্টিং ডিভাইস। তো এর ভিডিও নিশ্চয়ই দেওয়া আছে বা প্রত্যেকে দেখেছো। তো এটা আমরা পরে দেখব। তো তারপরে বন্ধু দেখো, তার কাটার হলো বিভিন্ন জায়গায় কাজে লাগে। প্রত্যেকে জানো যে তার কাটার হলো বিভিন্ন জায়গায় কাজে লাগে। তো তার কাটারটা ছেড়ে দিলাম। স্ক্রুড্রাইভার লাগবে। স্ক্রুড্রাইভারের পরে নোজ প্লাস, লক প্লাস যাকে বলে, লক প্লাসটা কাজে লাগে হলো অ্যাক্সেলের যে লক, কাজু লক যেগুলো খোলার জন্য, ব্রেক শু চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের কিন্তু এইটা কাজে লাগে। আমাদের কিন্তু এই লক প্লাসটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো তারপরে বন্ধুরা আমরা যাব ডাল লেন্সের দিকে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে 19-20 আমার বলতে 18-19, তারপরে লাগবে 20-22, তারপরে লাগবে 12-13, তারপরে লাগবে 10-11, তারপরে লাগবে 8-9, তারপরে লাগবে 16-17। আর বন্ধু আরও একটি রেঞ্জ লাগবে 14-15, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে সেটা অ্যাভেলেবেল নেই, মানে আমাদের একটু একজন কাজে নিয়ে গেছে, তো সেই কারণে আমরা দেখাতে পারলাম না। আবার বন্ধুরা রিং রেঞ্জের দিকে চলে যায়। রিং রেঞ্জে দেখো বন্ধুরা 30-32, এটা হলো চাকা খোলার জন্য কিন্তু 30-32 কিন্তু আমাদের অবশ্যই লাগবে। তারপরে বন্ধুরা দেখো রিং রেঞ্জ আছে 16-17 কিন্তু পাত্তি খোলার জন্য কিন্তু বেশিরভাগ ইউজ হয়। তারপর আছে 18-19, সামনের চাকা খোলার জন্য, পিছনের চাকা খোলার জন্য কিন্তু এইটা কিন্তু খুব প্রয়োজন। তারপর 10-11 বন্ধুরা, 10-11 লিভার ঘোরানোর জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাট থাকে তার জন্য। তারপরে বন্ধুরা 20-22ও কাজে লাগে। 12-13 তো অবশ্যই গাড়িতে কিছু না হোক 80% 12-13 কাজে লাগে। তারপরে বন্ধুরা 6-7, 8-9, 14-15 বন্ধুরা এইগুলো কাজে লাগে। তো বন্ধুরা এই রেঞ্জগুলো হয়ে গেল। এবার আমরা যাব টির দিকে। বন্ধুরা 10-এর বুটি আর 8-এর বুটিটা বেশিরভাগ আমাদের কাজে লাগে।
তো বন্ধুরা হয়ে গেল। এই পাইপটা আমরা ইউজ করি মোটর খোলার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন কাজে লাগার জন্য কিন্তু আমরা ইউজ করি। মোটরের ম্যাগনেট বার করার জন্য কিন্তু আমরা এই পাইপটা ইউজ করি। মোটর থেকে কয়েল থেকে ম্যাগনেটটাকে আলাদা করার জন্য আমরা যেটা স্যাপ বিয়ারিং যেটা আলাদা করি, তার জন্য কিন্তু আমাদের এই পাইপটা কাজে লাগে। তো বন্ধুরা এটা স্প্রিং বন্ধু দেখো, আমরা যেহেতু কোণের দিকে সোচ করেছি, এটা যে কবলার খোলার জন্য, কবলারের যে সকেট যেগুলো আছে পিন, সেগুলো খোলার জন্য। তো বন্ধুরা এটা আমাদের ছেনিরও কাজ করে, বা পুলার, আমরা যে পুলারটা হেভি ডিউটি পুলার যেটা আমাদের প্রোফাইলে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে আছে, সেটা তোমরা দেখে নেবে। সেখান থেকে তোমরা যদি যা নিতে ইচ্ছুক সেটা নিতে পারো। তো আমরা দেখাচ্ছি, একটি হেভি পুলার হয়, একটি নর্মাল পুলার হয়। তো বন্ধুরা আমরা দেখে দিচ্ছি। এরপরে লাগবে কিন্তু আমাদের প্লাস কিন্তু অবশ্যই লাগবে। প্লাস কিন্তু খুব প্রয়োজনীয় একটি জিনিস, একটি যন্ত্র। তো বন্ধুরা হাতুড়ি তো আরও প্রয়োজনীয়, হাতুড়ি হলো আরও প্রয়োজনীয় যন্ত্র, বিভিন্ন জায়গায় লাগে। তারপর বন্ধুরা একটি সেলাই রেঞ্জ তো অবশ্যই লাগবে। তো আমরা বন্ধুরা 12 mm সেলাই রেঞ্জ ইউজ করি, দেখতে পাচ্ছ। তো তারপরে বন্ধুরা হুইল রেঞ্জ, 19 নম্বর হুইল রেঞ্জ চাকা খোলার জন্য মাস্ট প্রয়োজন। তারপর বন্ধুরা এই টিটা হলো শকার খোলার জন্য বন্ধুরা কিন্তু এই টিটা কাজে লাগবে। শকার খোলার জন্য বন্ধুরা কিন্তু এই টিটা কাজে লাগবে। তো তারপরে বন্ধুরা হলো অ্যাক্সেল খোলা পুলার কিন্তু অ্যাক্সেলের বিয়ারিং ডিফেন্সার থেকে অ্যাক্সেলটা আলাদা করার জন্য কিন্তু এই পুলারটা ইউজ করতে হয়। কিন্তু এই পুলারটা বন্ধুরা একটি ক্ষতি করে কি, অ্যাক্সেলের যে নাটটা আছে কিন্তু থ্রেডটা চষে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এর জন্য আমাদের নিজের এমএসটি টোটাল বিয়ারিং একটি পুলার আমরা বানাচ্ছি এইরকম টাইপের, যেখানে 4টে নাট থাকবে। এটা আমাদের ইউজ করছি, এটা আমরা 4-5 বছর ইউজ করছি। এইরকম টাইপের বানানো থাকবে, যারা নিচে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে প্রোফাইলে থাকবে, তারা কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারো। তো এটা আমরা একদমই ইউজ করি না, এটা ইউজ করলে কিন্তু এই অ্যাক্সেলের থ্রেড খুব চষে যায়। যেসব বিয়ারিং কিন্তু আলগাভাবে খুলে আসে সেগুলো কিন্তু ক্ষতি হয় না, যেগুলো খুব টাইট থাকে এটা দিয়ে আমরা খুলি। এটা একদমই আমরা ইউজ করি না। যারা নিতে ইচ্ছুক ডিসক্রিপশনে দেওয়া থাকবে হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো বন্ধুরা কিছুদিন পর থেকে আমাদের গ্রুপ প্রোফাইলে সমস্ত কিছু পেয়ে যাবে। তো বন্ধুরা এ দুটো হয়ে গেল। এবার আমাদের বন্ধুরা হেভি পুলার, যেটা হেভি পুলার বন্ধুরা, এই হলো হেভি পুলার। একটি নর্মাল পুলার দেখতে পাচ্ছ বন্ধুরা, এর যে পাইপটা, এটা যতটাভাবে চাপ দাও না কেন পাইপ কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেটা থ্রেড, এটা কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কারণ কেন বলছি, এটা হলো 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পাইপ দিয়ে আমাদের কিন্তু বানানো, ডাইরেক্ট অরিজিনাল কোনো ফাঁপা নয়, নিরেট পাইপ দিয়ে কিন্তু আমাদের বানানো, নিরেট লোহা দিয়ে কিন্তু এটা কিন্তু বানানো। এটা দেখতে হচ্ছে হেভি। আর একটি মার্কেটে পাওয়া যায় নর্মাল পুলারগুলো কিন্তু দাম হেভি কম, সেটা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া থাকবে, সেটা তোমরা দেখতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলের ভিতরে, বিজনেসের ভিতরে দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা এবার এই যে পাইপটা কিন্তু আমাদের প্রয়োজন কি, বিয়ারিং লাগানোর সময়, অ্যাক্সেলে যে বিয়ারিং আছে, বিয়ারিংটা লাগানোর সময় কিন্তু আমাদের এই পাইপটা খুব প্রয়োজন। তারপরে বন্ধুরা আমাদের লাগবে একটি গ্রাইন্ডিং মেশিন, বিভিন্ন কিছু কাটার জন্য গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিনও অবশ্যই কিন্তু লাগবে ড্রিল করার জন্য। তারপরে বন্ধুরা বুটির দিকে আমরা যাই। বুটি থেকে বন্ধুরা লাগবে আমাদের 30 নম্বর বুটি লাগবে, 27 নম্বর লাগবে, আর 24 নম্বরটা লাগে খুব কম। 30 আর 27টা সবচেয়ে বেশি লাগে। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 21 নম্বর লাগবে, 19 নম্বর লাগে, 18 লাগে, 17 লাগে, 15 লাগে, 14 লাগে, 12 লাগে, 13 লাগে, আর 10-11 খুব কম। তো বন্ধুরা তারপরে কিন্তু আমাদের একটি বুটির সেট প্রত্যেকে কিনে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো বুটি সেট। এটা কিন্তু মার্কেটে খুবই কম দামে পাওয়া যাবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু হলিনির বুটি সেট ইউজ করো। হলিনির বুটি সেট হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি, বা কোনোভাবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সমস্ত টোটোর যে যন্ত্র আছে A to Z কিন্তু টোটোর যন্ত্র সমস্ত কিছু দেখতে পাচ্ছ, A to Z কিন্তু বুঝিয়ে দিলাম যা লাগবে সমস্ত কিছু। আর বন্ধুরা এইরকম কিন্তু জগ কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ইউজ করলে কিন্তু আর কোনোভাবে সমস্যার সম্মুখীন হবে না। তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো ভিডিওটি শেষ।